আলোচনা করতে চাই যে যারা ঢাবির এক্সাম খারাপ দিছি, অর্থাৎ এখনকার পার্ট হলো ঢাবি খারাপ দিছি, তারা কি করব সেটা নিয়ে যদি একটু কথাবার্তা বলি। আমি যদি এখানে যাই, আমাদের এই পার্টটা কোথায় গেল, এই জায়গায়। তো ঢাবি যারা আমরা খারাপ দিছি তারা কি করব। এখন দেখো ঢাবির রেজাল্ট কত মাস পরে দিবে, প্রত্যয় বলো দেখি। অ্যাটলিস্ট 1 মান্থ, অর্থাৎ মোটামুটি জানুয়ারির লাস্টের দিকে আমাদের রেজাল্টটা দিবে। জানুয়ারির লাস্টের আগে আগে কিন্তু আমাদের প্রায় সবগুলা ভর্তি পরীক্ষা হয়ে যাবে। বাকি থাকবে একমাত্র জিএসটি, একমাত্র জিএসটি। সো এক জিএসটির আশায় কিন্তু বসে থাকা যাবে না। যদিও জিএসটি তে প্রায় 19,000-এর মতো সিট তোমরা পাবা, নো ডাউট অ্যাবাউট দ্যাট, জিএসটি তে সর্বাধিক মানুষজন চান্স পাবা। বাট স্টিল যারা ভালো স্টুডেন্ট আছো, মনে রাখতে হবে ডোন্ট পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট। একবার পড়ে যাবে সব ডিম যাবে গা। সো আমাদেরকে অপশনস ক্রিয়েট করতে হবে। এখন আমরা আমাদের বাকি অপশনস গুলা কি কি, আমাদের সিইউ আছে, আমাদের আরইউ আছে, আমাদের এগ্রিকালচার আছে। এই রিসেন্ট 1 উইক বা 10 থেকে 15 দিনের মধ্যে, অর্থাৎ আরইউর জন্য আমরা মোটামুটি 10 to 15 ডেজ পাচ্ছি, সিইউ হলো 7 ডেজ, আমাদের এগ্রি হলো 7 ডেজ। তো এই 7 দিনে আসলে কি করা যাইতে পারে বলো দেখি ব্রাদার্স এন্ড সিস্টার্স। এত কম সময়ে খুব একটা বেশি কিছু পড়া যাবে না। এত কম সময়ে শুধুমাত্র একটা জিনিসই পড়তে হবে, সেটা হলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স। এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স পড়লে কত পার্সেন্ট কমন পাওয়া যায় বলো দেখি। এটা শুধু আনাস ভাইয়া না, পৃথিবীর প্রত্যেকটা প্ল্যাটফর্মের জন্য সত্য। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, অর্থাৎ তুমি যদি আমাদের এই যে বিগত বছরের এগ্রিকালচারের মাত্র 40টা ক্লাস যদি করে যাও, তুমি যদি চবির জন্য 32টা ক্লাস করে যাও, তুমি যদি রাবির জন্য 32টা ক্লাস করে যাও, তুমি এখান থেকে কত পার্সেন্ট কমন পাবা? ইনশাআল্লাহ 75%। অ্যাজ অলওয়েজ কমন থাকবে। এবং এই প্রত্যেকটা ভর্তি পরীক্ষায় যদি তুমি 75% মার্কস পেয়ে যাও, তুমি শুধু চান্স পাবা না, ইনশাআল্লাহ ভালো একটা সিরিয়ালে আসবা। অ্যাজ অলওয়েজ টার্গেট রাখতে হবে, আমরা যদি 3টাতে ওয়েটিং এও ঢুকি, অ্যাটলিস্ট একটা থেকে টান দিলে চলে আসবে। এবং যারা অপরচুনিটি এবং অপশনস খুঁজতেছো, এই 7 দিনে কিন্তু তুমি 60-70 ঘন্টার ক্লাস করতে পারবে না। আমাদের প্রত্যেকটা ক্র্যাশ কোর্সের এভারেজ লেকচার ডিউরেশন হলো 30 ঘন্টা ম্যাক্স, অর্থাৎ ম্যাক্সিমাম তোমার এটা পুরা ক্লাস দেখলে 2 থেকে 3 দিন সময় লাগবে। 2 থেকে 3 দিনের মধ্যে তোমার বিগত বছরের প্রত্যেকটা কোশ্চেন একজন টিচার তোমার সামনে দাঁড়ায় সলভ করাই দিচ্ছে, জাস্ট দেখলেও মনের শান্তি। কারণ এখন খুব একটা পড়তে পারবা না। এর বাইরে আমাদের যারা কৃষি কোর্সে এনরোল করবে, একটা কথা বলে রাখি, আমাদের এই কৃষি কোর্সের সাথে গুচ্ছ কোর্স পুরাপুরি ফ্রি। অর্থাৎ আগামী 4 মাস পরেও যদি গুচ্ছের এক্সাম হয়, যেদিনই হবে, সেই গুচ্ছের কোর্সের কিন্তু অলরেডি গুচ্ছের বিগত বছরের কোশ্চেন সলভিং ক্লাস অ্যাড করা আছে 50+। সো তুমি যদি গুচ্ছেরও প্রিপারেশন নিতে চাও, এই একটা কোর্স নিলেই তোমার কৃষি গুচ্ছ ইনশাল্লাহ কভার হয়ে যাবে। ভাইয়া আপনার কোর্স না নিলে কি অপশন নাই? অপশন অবশ্যই আছে, নিজেকে পড়তে হবে। কিন্তু অনলাইনে তুমি তাকায় দেখো, কোন প্ল্যাটফর্ম অলরেডি 25 ব্যাচকে নিয়ে কথা বলা ছাড়ে দিছে। সবার দেখো প্রমোট করতেছে রিভিশন কোর্স, ঠিক আছে? সবাই এখন স্কুলের কোর্স নিয়ে ব্যস্ত। 1 তারিখে স্কুলের ক্লাস শুরু। সো এখন কেউ তোমাদেরকে নিয়ে কথা বলতেছে না, বাট আমরা শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। সো যারা এনরোল করতে চাও, তোমাদের কুপন হইলো রিভাইভ 40।